আসসালামু আলাইকুম ইমরান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই ফর্মালিটি যাচ্ছি না। আজকের এই ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার নিজের যেটা ব্লাড গ্রুপ থাকবে, যখন আপনি একটা মাইক্রোস্কোপ পাবেন ল্যাবরেটরিতে, ওই মানে যে কোনো জায়গায়, ঠিক আছে, তখন আপনি একটা মাইক্রোস্কোপ পাবেন। আর যদি আপনি সামান্য একটা পিন দিয়ে, ঠিক আছে, হালকা করে রক্ত নেন, মানে একটা গ্লাসের মধ্যে নিয়ে, তখন যদি আপনি মাইক্রোস্কোপ নিয়ে যদি আপনি রক্তটা দেখেন, তাহলে আপনি আপনার নিজের রক্ত নিজে আইডেন্টিফাই করবেন আপনার রক্ত গ্রুপটা কি এ নাকি রক্ত গ্রুপটা বি নাকি রক্ত গ্রুপটা এ বি নাকি ও। ওকে, সো সেই প্রসেসটা আমি আপনাকে দেখবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ। লেটস সি। তো দেখেন, আমি ফার্স্ট ভিডিও যেটা আমি বলছিলাম যে এখানে 3টা ভিডিও আপলোড করা হবে, মানে 3টা ভিডিও প্লেলিস্টে ব্লাড নিয়ে। তো আমি ফার্স্ট যেটা ভিডিও ছিল ওখানে বলছিলাম যে রক্তের মধ্যে দুইটা গ্রুপ থেকে হচ্ছে প্লাজমা, মানে আমাদের যেটা রক্তের উপাদান, ঠিক আছে, রক্তগুলো আছে, ও রক্তের মধ্যে দুইটা জিনিস থেকে হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে আরবিসি। সো প্লাজমা হচ্ছে যেটা তরল অংশ পানির মতো থাকে ওটা, আর আরবিসি হচ্ছে যেটা দানাদার টাইপের। মানে ওখানে আমাদের বন্যা হয়েছে, বন্যার মধ্যে কি থাকে, মানে ওখানে একেবারে মাটিতে মিশে গেছে। সো মাটিতে মিশে যাবে, ওখানে যেটা দানা যেটা থাকবে ওটা হবে আপনার কি আরবিসি, আর যেটা মানে তরল একেবারে খাঁটি বিট পানি থাকবে ওটা হবে আপনার প্লাজমা। তো দেখেন, এই প্লাজমার মধ্যে থাকে হচ্ছে আপনার অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি হচ্ছে আপনার ছোট হাতের অ্যালফাবেট এ এবং বি দ্বারা প্রকাশ করা হয়, আর আরবিসির মধ্যে যেটা দানাদার যেটা থাকবে ওটা থেকে আপনি অ্যান্টিজেন পাবেন, আর অ্যান্টিজেনকে প্রকাশ করা হবে আপনার বড় হাতের এ এবং বি দিয়ে, ঠিক আছে। আর অ্যান্টিবডিকে এভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর আপনার যেটা অ্যান্টিজেন থাকবে ওই অ্যান্টিজেনের মাধ্যমে আমরা রক্তের গ্রুপটা নির্ণয় করে থাকি সচরাচর। আবার বলছি যে অ্যান্টিজেন থাকবে, ওই অ্যান্টিজেন মানে যেগুলো বড় হাতের এ এবং বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হবে, এবং ওটার দ্বারা আমরা আমাদের রক্তের গ্রুপটা নির্ণয় করে থাকি মাইক্রোস্কোপ থেকে। আশা করি কিছু বুঝছেন, কিছু বুঝে নেন, নেক্সট দেখেন, আশা করি সব বুঝতে পারবেন, ভালো করে লক্ষ্য করেন। এখানে যেটা রক্ত গ্রুপ এ থাকবে, ওই রক্ত গ্রুপে এ এর মধ্যে যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, ওখানে আমরা লক্ষ্য করবো যে এই এ টাইপের মানে যেটা ত্রিভুজ শেপের একটা কি দেখতে পাবো, আকৃতি দেখতে পাবো। ওটা হচ্ছে আপনার কি বড় হাতের এ দ্বারা থাকবে, মানে মানে প্রকাশ করা কি বড় হাতের এদিস আর কি বিজ্ঞানীরা। তো যখন আপনি মাইক্রোস্কোপে দেখবেন, ঠিক আছে, চোখ বড় বড় করে দেখবেন, তখন আপনি কি দেখবেন, এই টাইপের একটা শেপ দেখবেন। আর হচ্ছে আপনি বি ছোট হাতের বি মানে প্রকাশ হয় অ্যান্টিজেন, বি মানে কি অ্যান্টিজেন ছোট হাতের বি। সো এই টাইপের অ্যান্টিজেন দেখবেন। আমরা এই অ্যালফাবেট বি রাখি না, কলম দিতে হবে। সো দেখেন, আমরা 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 বি লিখি না, ওই এই বি যদি আমরা এমটা বাদ দিই, তাহলে কি থাকে, এই যে যেটা মানে বৃত্তাকার যেটা হাফ বৃত্ত থাকে ওই টাইপের কি থাকবে, এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে মানে এটা কি। সো এটা হচ্ছে মানে গোলাকৃতি থাকবে। সো এটা হচ্ছে আপনার অ্যান্টিজেন, ওটা বি টাইপের অ্যান্টিজেন থাকবে। আর এটা থাকবে কিরকম, গোল টাইপের, আর এটা থাকবে ত্রিভুজ আকৃতি। তাহলে দেখেন ভালো করে লক্ষ্য করেন, যখন এই ত্রিভুজ আকৃতি এই অ্যান্টিজেন বি এর মধ্যে কি হবে, মিলিত হবে, রক্তের মধ্যে যেটা ঘোরাফেরা করবে, যখন মিলিত হবে তখন এই এই যেটা কি থাকে অ্যান্টিজেন আছে, এই ত্রিভুজ আকৃতি সে এই গোলাকৃতি সে এখানে কি হবে না, আটকে যাবে না। তাহলে আটকে না গেলে কি হবে, ভালো হবে, ঠিক আছে, মানে আলাদা থাকবে, মানে প্রবাহিত হতে পারবে। তো ঠিক এই যখন আপনি মাইক্রোস্কোপ নিয়ে এ অ্যান্টিজেন পাবেন আর বি অ্যান্টিবডি পাবেন, তখন আপনার রক্ত গ্রুপটা হয়ে যাবে এ। অলরাইট, সো এরপর হচ্ছে আপনার বি গ্রুপে আসেন। সো রক্তের গ্রুপে বিতে মানে বিতে যেটা আপনার অ্যান্টিবডি থাকবে, মানে সরি অ্যান্টিজেন থাকবে, ওই বি অ্যান্টিজেন থাকবে আপনার এরকম মানে গোলাকৃতির, গোলাকৃতির মানে যে ফুটবলের অর্ধেক আর কি, ঠিক আছে। তো ওই গোলাকৃতি যখন আপনি বি কি করবেন, অ্যান্টিজেন পাবেন, আর যখন আপনি অ্যান্টিবডি পাবেন তখন আপনার রক্তের গ্রুপটা হয়ে যাবে। আর এখানে অ্যান্টিবডি যেটা এই এটা হচ্ছে আপনার ত্রিভুজ আকৃতির থাকবে এখানে, আর এটা হবে আপনার অর্ধগোল আকৃতির। তাহলে এখানে কি হবে, এটা আটকে যাবে না, এই কারণে এটা হয়ে যাবে আপনার রক্তের গ্রুপ কি, ব্লাড বি গ্রুপ। আর যেটা রক্তের এ বি গ্রুপ আছে, ওই এ বি গ্রুপে মানে কি ভাই দেখেন, এই রক্তের এ বি গ্রুপে কোনো কি নাই, অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি নাই। রক্তের গ্রুপে এ বিতে যখন আপনি কোনো অ্যান্টিবডি মানে এই টাইপের শেপগুলো পাবেন না, তখন ওইটা হয়ে যাবে আপনার রক্তের গ্রুপ এবি। আর যখন আপনি মাইক্রোস্কোপে বড় বড় করে দেখবেন, ঠিক আছে, তখন আপনি কি দেখতে পাবেন, এরকম একটা বৃত্তাকৃতি শেপ দেখতে পাবেন, আর এরকম একটা ত্রিভুজ আকৃতি শেপ দেখতে পাবেন, তখন আপনার এটা এবি গ্রুপ হয়ে যাবে। অলরাইট, দেখেন ভালো করে লক্ষ্য করেন, রক্তের গ্রুপ যেটা ও আছে, ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, দুইটাই কি আছে, অ্যান্টিবডি আছে। তো আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে যারা আমাদের শরীরে অ্যান্টিবডি কি নিয়ে কাজ করে, মানে অ্যান্টিবডি আমাদের ধারণের মতো কাজ করে, এবং যখন কোনো একটা কোভিড আসবে, যখন কোনো একটা ভাইরাস আসবে, তখন কি অ্যাক্টিভ হয়ে এটার বিরুদ্ধে প্রতিরোধ করবে। তো এখানে দেখেন, যাদের রক্তের গ্রুপ ও তাদের কি অ্যান্টিবডি আছে কয়টা, একটা না দুইটাই অ্যান্টিবডি আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, বেশি হবে, তাই না। সো এই কারণে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে, মানে যেটা বায়োলজিস্টরা এগুলো আছে তারা লক্ষ্য করছেন যে যাদের রক্তের গ্রুপ ও মানে ও রক্তের গ্রুপ, তাদের মানে রোগ মানে ক্ষমতা বেশি থাকে এবং তাদের ওষুধ বেশি একটু কম হয় আর কি। আর এখানে দেখেন এবি গ্রুপ, দেখেন এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই, দুইটাই কি আছে, অ্যান্টিজেন আছে, তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, কম হবে। সেজন্য যাদের রক্তের গ্রুপ এবি
তাদের অসুখ বিসুখ একটু বেশি হয়ে থাকে, বুঝছেন? তাহলে বিয়ে করলে কোন গ্রুপে বিয়ে করবেন এটা আপনারা বুঝলেন, ঠিক আছে? অসুখ বিসুখ বেশি হবে, তাদের যে কিছু কারণ বেশি হবে। So, আচ্ছা যাক, এটা প্ল্যান করলাম আর কি। এভরিথিং ইজ ডিপেন্ড অন আল্লাহ, বাট ইটস এ লজিক্যাল অফ মেডিকেল সায়েন্স। অলরাইট, তো চলেন এখন আমরা বোঝার চেষ্টা করি যে যদি আপনি বি গ্রুপের রক্ত এ গ্রুপে দেন বা ভাইস ভার্সা, বা ও গ্রুপের রক্ত যদি আপনি বি গ্রুপে দেন, তাহলে এখানে কোন ধরনের রিয়াকশন হতে পারে এবং কেন এটা দেওয়া উচিত এবং দিলে কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে যেটা রক্ত গ্রুপ এ আছে, ভালো করে লক্ষ্য করেন, এই রক্তের গ্রুপ যেটা এ আছে, এই রক্তের গ্রুপ এ এর মধ্যে আপনি যেটা অ্যান্টিজেন পাবেন এটা কিরকম, ত্রিভুজ আকৃতির। এখন চলে আসেন বি গ্রুপের রূপে। বি গ্রুপের রূপে যেটা অ্যান্টিবডি আছে এটা হচ্ছে আপনার ত্রিভুজ টাইপের। তাহলে এটাও ত্রিভুজ টাইপের, এটাও ত্রিভুজ টাইপের হয়ে গেছে। এখন আপনি কি করছেন, বি গ্রুপের গ্রুপে দিয়ে দিচ্ছেন না জেনে। তাহলে কি হবে, এই যেটা ত্রিভুজ আকৃতির আছে, যখন এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে মিলিত হবে তখন কি হয়ে যাবে, আটকে যাবে না? অবশ্যই আটকে যাবে। তাহলে আটকে গেলে তাদের মধ্যে কি হবে, তাদের রক্ত চলাচল করতে পারবে না, মানে জমাট বেঁধে যাবে প্লাজমা আর হচ্ছে আপনার কি ওই আরবিসির মধ্যে কি হয়ে যাবে, জমাট বেঁধে যাবে এবং ওখানে রক্ত চলাচল হতে পারবে না, রক্ত আটকে গিয়ে ওই ব্যক্তিটা ওখানে মারা যাবে। ঠিক একইভাবে আপনি যদি আইভি গ্রুপের রক্ত দেখেন, মনে করেন আইভি গ্রুপের রক্ত আপনি ও গ্রুপকে দিলেন, মানে ও রক্তের গ্রুপকে দিলেন, তাহলে কেন এখানে এবি গ্রুপের রক্তে অ্যান্টিজেন এও আছে, বিও আছে, অর্থাৎ অর্ধবৃত্তাকৃতি এটাও আছে এবং ত্রিভুজ আকৃতির এটাও আছে। তাহলে এখানে ও গ্রুপের রক্তে কি আছে, অ্যান্টিবডিটা গোলাকৃতির আছে, ত্রিভুজ আকৃতির আছে। তাহলে দুটাই কি যাবে, আটকে যাবে। আটকে গেলে কি হবে, রক্ত জমাট বেঁধে যাবে এবং রক্ত চলাচল হতে পারবে না পুরো শরীরের মধ্যে, এবং এভাবে ওই ব্যক্তিটা মারা যাবে। এই কারণে রক্তের এক গ্রুপের রক্ত অন্য গ্রুপকে দেওয়া যায় না। ঠিক একইভাবে হয়তো আমাদের এখন সড়ক দুর্ঘটনার কোনো মানে কি নাই, সড়ক দুর্ঘটনা হরহামেশাই হচ্ছে, ঠিক আছে? এনআইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ এর অপশন না লিখে দেওয়া থাকে। তো এই জন্য আপনি রক্ত গ্রুপটা জানা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্ট করেন, আমার বুঝাই দিব, পয়সার ভিডিওটা আবার করবো। সো ওকে, আশা করি আপনি যদি ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও যদি সিরিয়ালি দেখেন তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। অলরাইট, সো গুড বাই, আসসালামু আলাইকুম।